আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৯২ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম হায়েনা। নেয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। বলা হয়েছে এমন: শোন বেঈমান কাপুরুষ হায়নার দল, শোন বেঈমান কাপুরুষ হায়নার দল, আর কত খাবি চুষে চুষে অন্যের ধন বিরল, আর কত খাবি চুষে চুষে অন্যের ধন বিরল। শোন বেঈমান কাপুরুষ হায়নার দল। বুঝে নেন কারা বেঈমান, কারা কাপুরুষ, কারা হায়নার দল, আর কারা অন্যের ধন চুষে চুষে খায়, তাদেরকেই বলা হচ্ছে। তোরা হাঙর, তোরা গাঙর, তোরা সর্পে ন্যায় বিষধর, তোরা ধ্বংস করিস, পঙ্গু করিস, ভাঙিস পিঞ্জর। তোদের অবৈধ ক্ষমতা শক্তি গ্রাসিয়া অন্যের ধন, তবু ছাড়িস বড় বড় উক্তি। দেখছেন কথা কি বাস্তব না? কারণ ওরা তো সর্পের ন্যায় বিষধর, সর্পের ন্যায় ওরা বিষধর। ওরা ওরা মানুষের পিঞ্জর ধ্বংস করে, ওরা ন্যায় অন্যায় বোঝে না। কারণ ওদের অবৈধ ক্ষমতা শক্তি, ওরা এই অবৈধ ক্ষমতা শক্তিকে কাজে লাগিয়ে ওরা মানুষের পিঞ্জর ভাঙে এবং অন্যের অধিকার লুট করে, অন্যের অধিকার গ্রাস করে খায়। এখন কারা এই কাজগুলি করে ভেবে দেখুন। তোরা উপদ্রব, অনিয়ম, উচ্ছৃঙ্খল, তোরা লুটেরা বুর্জোয়া হায়েনার দল, তোরা ধ্বংস হবি, ক্ষান্ত হবি, হবি একদিন, বিষণ্ণ মুখের হাসির কলতান ছুটিবে সেই দিন। তোরা দেখিস, তোরা দেখিস, তোরা যন্ত্রণার বিষ। কারণ তোরা তো অনিয়ম উচ্ছৃঙ্খল, তোরা বুর্জোয়া হায়েনার দল, তোদের একদিন ধ্বংস হবে, সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ আল্লাহ অন্যায়কারীকে অবশ্যই একদিন পতন ঘটাবে, সত্যকে অবশ্যই তুলে ধরবে, মিথ্যাকে চাপা মারবে মাটির নিচে। এটাই নিয়ম। মিথ্যা কখনো ছড়াতে পারে না, উঁচু মুখে কথা বলতে পারে না, সত্যই অটুট থাকে। আজকে যারা সর্বহারা রয়েছে পথিক, কেউ কি দেখে একটু চেয়ে, মরে কে অধিক। কান্নায় ওদের বক্ষ ফাটে, ফাটে হৃদয় কুঞ্জলিকা। শোন কাফেরের দল, শুধু ঝরাস অশ্রু জল, তোরা কীট, তোরা বিশৃঙ্খলের পোকা। দেখছেন, দিনের বেলা চক্ষু বেঁধে খেলিস পুতুল খেলা, যত নির্যাতন করিস হনন ওই দুর্বলের বেলা। আসলে তো তাই। মানে দিনের বেলায় চক্ষু বেঁধে করিস পুতুল খেলা, খেলিস পুতুল খেলা। কারণ ওরা এমন কাজ করে, মনে করে যে সাধারণ মানুষ কেউ বোঝে না, কিছুই বোঝে না। তাই বলা হয়েছে যে দিনের বেলা চক্ষু বেঁধে করিস পুতুল খেলা, যত নির্যাতন করিস হনন ওই দুর্বলের বেলা। আর ওরা করে কি, ওই দুর্বলের কাছেই যায় বেশি, দুর্বলের কাছে ওরা বেশি পারে। কিন্তু শক্ত জায়গায় ওরা টিকতে পারে না, আর শক্ত জায়গায় যেতে চায় না। ওদের কি আছে কেহ, যেন সমুদ্রে প্রবাহ, ভেসে যায় স্রোতে নিদারুণ। কে দাঁড়াবে পাশে, শত্রুর অবিনাশে নির্ভয় করিবে গমন। কারণ ওই সব বর্জুয়া, হায়েনা, লুটেরা, দখলবাজ, এই যে যারা অন্যায় অবিচার করে চলে সমাজে, ওদের নির্মূল করবে কে? কারণ কে দাঁড়াবে পাশে ওই শত্রুর অবিনাশে? ওদেরকে ধ্বংস করতে, নির্মূল করতে কে দাঁড়াবে? সমাজে এরকম যদি কীট থাকে, তাহলে সমাজের সাধারণ মানুষ কিভাবে চলবে? হতাশায় ভুগে ভুগে, জ্বলন্ত ধিকে ধিকে জীবনটা হয়ে যায় নিঃশেষ। বড় বড় প্রাসাদে আনন্দ উল্লাসে কে দেয় কুচক্রের নির্দেশ। এই লাইনটাই বুঝুন। বড় বড় প্রাসাদে আনন্দ উল্লাসে কে দেয় কুচক্রের নির্দেশ। দেখছেন,
তো ওরা বড় বড় প্রাসাদে বাস করে, আর ওখান থেকে কুচক্রের নির্দেশ দেয়, কোথায় কি ঘটাতে হবে, কোথায় কি করতে হবে, এই নির্দেশ ওরা ওখান থেকে দেয়। দেখ চেয়ে দেখ ওরা কে, তারই তোরা ধামা ধরা অনৈতিকতা দ্রোহীরা, কবে হবে পরিত্রাণ, এর কবে হবে অবসান। এরা যারা করে, আবার কেউ আছে ধামা ধরা লোক, পাও চাটা লোক, কিছু আছে এইটা করে, আবার কিছু আছে এদের পাও চাটে, পাও চেটে ওদেরকে প্রশ্রয় দেয়, ওদের সহযোগিতা করে, কারণ উভয়ই তো একই গোত্রের, একই রকম, একই গ্রুপের, একই দোষে দোষী। তো কবিতাটির নাম দেয়া হয়েছে হায়েনা। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।